Oh no! Same thing over and over. লিটন দাস। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টটা বোধহয় পঞ্চম দিন পর্যন্ত যেতেই পারে। তৃতীয় দিনের যখন খেলা চলছে তখনই আমি কেন পঞ্চম দিনের কথা বলছি সেই প্রসঙ্গটা নিয়ে কথা বলি প্রথমে। বাংলাদেশ শুরু করেছিল তাদের প্রথম ইনিংস 42 উইকেটে এই অবস্থা থেকে, যেখানে শাহাদাত হোসেন দীপু এবং মুমিনুল হক দুজন পার্টনারশিপ করছিলেন। দ্বিতীয় দিনের শেষ ভাগে যে বাংলাদেশের দুই ওপেনার যখন আউট হয়ে যান, আবারও কিন্তু একটা হরিবল ব্যাটিং ডিসপ্লের আশঙ্কা বাংলাদেশের সামনে উকি দিচ্ছিল এবং সেই জায়গাটায় অবশ্যই অভিজ্ঞতার সামনে এগিয়ে আসতে হতো। সেই কাজটা করেছেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের 21তম 50টা তিনি তুলেছেন, তবে এক্স্যাক্টলি 50 রানের মাথায় মুমিনুল আউট হয়ে যান। শাহাদাত দীপুর সঙ্গে মোটামুটি একটা স্ট্যান্ডেবল পার্টনারশিপ তারা করেছিলেন এবং সেটার পর শাহাদাত দীপু আউট হয়ে গিয়েছিলেন। মূল যে ঘটনাটা, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ 450 করেছে, বাংলাদেশকে ফলো অন এড়াতে হলে অন্তত 250 রান পেরিয়ে একটা স্কোরে পৌঁছতে হতো। সেই দায়িত্বটা নিয়েছিলেন লিটন কুমার দাস। মুমিনুল হকের সঙ্গেও তার একটা পার্টনারশিপ হয় এবং সেখানে লিটন দাস মোটামুটি ভালো একটা নক খেলেছেন। তবে সেই যে স্টার্ট পেয়ে আউট হয়ে যাওয়া, সেই রোগটা কিন্তু এখনো রয়ে গেছে। যে বলটা খুব একটা শর্ট ছিল না, সেই আর সেরকম একটা বলকে পুল করতে গিয়ে আসলে ড্র্যাগডন হয়ে লিটন দাস তিনি আউট হয়ে যান। এবং তখন মনে হচ্ছিল বাংলাদেশ যেহেতু মাত্র 7 জন ব্যাটার নিয়েছে, আরো একটু বিপদের মুখে তারা পড়তে যাচ্ছে কিনা। মেহেদী হাসান মিরাজ ব্যাট করতে নেমেছিলেন, তিনি একটা লড়াকু নক খেলার চেষ্টা করেছেন, তবে ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি। মূল যেই দায়িত্বটা পালন করেছেন লেট অর্ডারে ব্যাট করতে নেমে, সেটা হচ্ছেন জাকের আলী অনিক। মাত্র খেলেছেনই তার তৃতীয় টেস্ট এবং এই 3 টেস্টের ভেতরেই তিনি দুটো 50 তুলে নিয়েছেন। আগের 50 টেস্ট ছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং এই 50টা তিনি করলেন ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে টেস্টে। খুব ভালো একটা নক ছিল এবং বাকি ব্যাটাররা যেখানে স্ট্রাগল করছিলেন রান তুলতে, সেই জায়গায় তিনি অন্তত একটা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করেছেন। এই পুরো টেস্টেই একটা দুর্নাম হয়েছে দুই ব্যাটিং সাইডেরই, যে তারা খুব বেশি টেম্পোতে ব্যাট করতে পারছে না, অর্থাৎ রান রেটটা খুবই কম তাদের। ওয়েস্ট ইন্ডিজও যখন ব্যাট করেছে তারা 3.1 এই রান রেটে ব্যাট করেছিল। অনেকগুলো ওভার তারা ব্যাট করেছে, 140 ওভারের মতো। বাংলাদেশও ব্যাট করছে, তবে 2.7 আরো কম একটা রান রেট মেনটেন করে বাংলাদেশ ব্যাট করছে। দিনটা যখন শেষ করে তার ঠিক আগ মুহূর্তে বেশ কিছু ব্যাটার আরো আউট হয়ে যান। তাইজুলেরও একটা ছোট কন্ট্রিবিউশন থাকে, জাকের আলী অনেক আউট হয়ে গিয়েছেন। একদম শেষ দুই ব্যাটার এই মুহূর্তে বাংলাদেশের হয়ে ক্রিজে আছেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। বাংলাদেশ সামহাউ ফলো অনটা এড়িয়েছে। এ কারণেই বলছি, বাংলাদেশ যেভাবে ফলো অনটা এড়িয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে আবার যেহেতু ব্যাট করতে হবে, খেলাটা পঞ্চম দিনেও গড়িয়ে যেতে পারে। কারণ আমরা এখনো পর্যন্ত এই টেস্টে যে ধরনের টেম্পোতে ব্যাট করতে দেখেছি ব্যাটারদের, খুব বেশি জলদি তারা রান তুলতে পারছেন না। এইটার পেছনে কিছু কারণ অনেকে দাঁড় করাতে পারছেন। একটা হচ্ছে স্লো আউটফিল্ড আছে, অন্যটা হচ্ছে উইকেটটাও একটু স্লো। একেবারেই যে ব্যাটারদের জন্য খুব ভালো ব্যাটিং কন্ডিশন সেটাও বলা যাচ্ছে না। সেটা একটা বিষয় এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ দলটায় স্পিনারদের অভাব। 5 জন ফাস্ট বোলার তাদের দলে আছে এবং মূলত ফাস্ট বোলারই উইকেট গুলো তুলেছেন। তো ফাস্ট বোলাররা যখন বল করেন তখন ঘন্টায় অ্যাভারেজে যেখানে 15 ওভার করে হওয়ার কথা, সেখানে 10 থেকে 11 ওভার হচ্ছে। প্রচুর ওভার লস হচ্ছে। গতকাল সারাটা দিন খেলা হওয়ার পরও মাত্র 78 ওভারের খেলা হয়েছিল এবং শেষ পর্যন্ত আলো স্বল্পতার কারণে খেলাটা বন্ধ করতে দেওয়া হয়েছে। সুতরাং আজকের দিনটায় অর্থাৎ ডে 4-এ বাংলাদেশ শেষ উইকেট জুটিতে আসলে কতটুকু করতে পারবে সেটি এখন দেখার বিষয়। ডেফিসিটটা কমাতে হবে। 181 রানে এখনো বাংলাদেশ পিছিয়ে আছে প্রথম ইনিংসে এবং সেই আশঙ্কাটা থেকে যখন বেরিয়ে এসেছিল ফলো অনের, তখনই মনে হয়েছে যে ম্যাচটা পঞ্চম দিনে যেতে পারে। কারণ বাংলাদেশ যখনই অল আউট হয়, এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামবে, তারা একটা টার্গেট দেওয়ার চেষ্টা করবে এবং সেটা কততে গিয়ে তারা থামে সেটাও দেখার বিষয়। একটু কম যদি টার্গেট দেয়, তারা 300-র কমে একটা টার্গেট যদি দিতে চায়, সেই ক্ষেত্রে একটু রিস্কি হয়ে যাবে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ অ্যাটলিস্ট 350 থেকে 400-র কাছাকাছি একটা টার্গেট না দিয়ে বাংলাদেশকে আগে ব্যাটিং এ পাঠাবে না। তো সেই ক্ষেত্রে ম্যাচটা পঞ্চম দিনে তো গড়াবেই, ম্যাচটা ড্র হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা আমরা দেখছি, যেহেতু 3 দিন শেষ হয়ে যাওয়ার পরও দুটো দলের প্রথম ইনিংসের খেলাই এখনো শেষ হয়নি। অ্যাগ্রি করছেন না ডিসঅ্যাগ্রি করছেন জানাতে পারেন, অবশ্যই লাইক করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। এবং যারা যারা খেলাটা দেখতে পাচ্ছেন না রাত জেগে, তারা অবশ্যই প্রত্যেক দিনের রিভিউটা আমার দেখে নিলে আপনার একটা রিক্যাপ হয়ে যাবে, একটা আপডেট আপনি পেয়ে যাবেন। আপনি সঙ্গে থাকবেন অল স্পোর্ট এবিপির। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।